হাই, তো আমি শুভ। তো আজকে আমি আবারও চলে এসেছি একটা ব্লগ নিয়ে। এই ব্লগটা মানে একদম সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? একদম আলাদা, মানে একদম আলাদা বলতে এই কারণে বলছি, কারণ আমার একটা বন্ধু আমাকে একজনের জন্মদিনে ইনভাইট করেছে। তো কার জন্মদিন? মানে ফুটবলের জগতের ভগবান রোনাল্ডো, ঠিক আছে? ক্রিস্টিয়ানো রোনাল্ডো, মানে সবাই হয়তো তোমরা চিনবে রোনাল্ডোকে। তো আজকে তার জন্মদিনে আমি যাব, কারণ আমার একটা বন্ধু আছে যে একদম ক্রেজি বিগ ফ্যান সে রোনাল্ডোর। তো সে প্রতি বছর এই সময়টা ইনভাইট করে আর প্রতি বছর সেলিব্রেট করে তার জন্মদিন। তো সবাইকে ইনভাইট করে। এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি, আমাকে এই ফার্স্ট টাইম ইনভাইট করেছে। তো চলো গাইস, ওখানে গিয়ে কথা হবে। তো বন্ধুরা, ফাইনাল দেখতে পাচ্ছ আমি বেরোচ্ছি। চলো আমি একবারে ওখানে গিয়ে কথা বলবো। আমি এখন বেরোচ্ছি, আর আমার চরলক্ষ্য মানে আমার বাইকটি দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছে ঠান্ডার মধ্যে। আমি এখন বেরোবো, তো বাইক নিয়ে যাব না, আমি হেঁটে যাব। ওইখানে গিয়ে কথা হবে রাস্তার মধ্যে, কোনো রকম ভিডিও করব না। চলো। তো ভেবেছিলাম ভিডিও করব না, কিন্তু রাস্তাটা ফাঁকা, দেখতেই পাচ্ছ রাস্তাটা পুরো ফাঁকা, গাড়ি ঘোড়া সেরকম ছিল না, তাই ভিডিও করছি। রাস্তায় যদি গাড়ি বেশি থাকতো নিশ্চয়ই করতাম না। তোমরাও দেখে শুনে ভিডিও করবে রাস্তায়। চলো যাওয়া যাক। তো প্রায় আমি চলে এসেছি আমার বন্ধুর বাড়ি, একদম সামনেই আছি, রোডেই আছি। তো আর একটু লাগবে যেতে, আর প্রায় আমি হাঁটছি, হাঁটতে হাঁটতে এতটা প্রবলেম হচ্ছে। আমার তো খুব প্রবলেম হচ্ছে, কারণ বাইক চালিয়ে চালিয়ে অভ্যাস। তোমরা যারা বাইক চালাও, পায়ে হাঁটো না, তাদের তো জানোই। চলো ওইখানে গিয়ে কথা হবে। রোডের মধ্যে আছি, রোডটা খালি ছিল বলে তাই ভিডিও করছি। চলো ওখানে গিয়ে দেখা হবে। এসে দেখতে পাচ্ছি যে বন্ধুগুলো লাইটিং এর কাজ শুরু করেছে, লাইটিং এর কাজ হবে। বাকি এমনি সব কিছু রেডি কমপ্লিট হয়েই গেছে, প্রায় লাইটিং এর কাজটাই বাকি আছে। আমি তো দাঁড়িয়ে শুধু তোমাদেরকে দেখাচ্ছি, আমার কোনো কাজ ছিল না। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে লাইটটা জ্বলার পর, আর সত্যি দারুণ লাগছে, দারুণ লাগছে। আর এই বন্ধুটাই হচ্ছে ক্রেজি বিগ ফ্যান, এই বন্ধুটাই হচ্ছে একদম ক্রেজি বিগ ফ্যান, ঠিক আছে, রোনাল্ডোর। তো এর বাড়িতেই আর কি আমরা গিয়েছিলাম, ইনভাইট পেয়েছিলাম, এই বন্ধুই আমাদেরকে ইনভাইট করেছে। আর ও ব্লগ করছিল, ওর চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো ফাইনালি রেডি হয়ে গেছে, ঠিক আছে। যা করেছে সব শিবম করেছে, মানে এই বন্ধুটা, ঠিক আছে, এই বন্ধুটা করেছে। তো দেখতে পাচ্ছ এবারে কেক নামানো হবে, ঠিক আছে। তারপরে দেখাচ্ছি তোমাদের সবাইকে, সাথে দেখো, ঠিক আছে, কোথাও যেও না। তো দেখতেই পাচ্ছ কেক আমাদের টেবিলে নামানো হচ্ছে। তো শিবম কেকটাকে টেবিলে নামাবে। তো কেক নামানো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে রোনাল্ডোর কাছে। এবারে রোনাল্ডো কেক কাটবে, তার আগে এরা মারপিট করছে সোনো স্প্রে নিয়ে। তো এদেরকে দেখো, এদের মুখগুলো, এরা বড় হয়ে গেছে শুধু বয়সে, কিন্তু আজও ছোট আছে। তো তাই সোনো স্প্রে পিঠে ঢুকিয়ে দিয়েছে আমাদের ছোটু ভাইয়ের। তো ছোটু ভাই এবারে বদলা নেবে আমাদের শিবম ভাইয়ের কাছে। তো যাবে, আস্তে আস্তে সবাইকে দেওয়ার চেষ্টা করছে। এখানে রাজীব দা ভয় পেয়ে যাচ্ছে যাতে পাশে দিয়ে দেয়, আমাকে বলছে আমি দিয়ে দেবো। আমি বললাম না ভাই, ওটা করিস না। তো এই দেখো পেছনে পেছনে দিয়ে দিচ্ছে, ভাই আর দিয়ে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা একটা। তো এরা বয়স, এরা মারপিট করছে এবার। তো তোমরা দেখো শুধু, ওরা মানে দেখতে দেখতে হাসবে, কি বলবো এদের। একটু পরে কেক কাটা হবে, কেক রেডি হয়ে গেছে, কেক রেডি হয়ে গেছে, ঠিক আছে। এখন কেক কাটা হবে। রোনাল্ডোর যারা দুজনা মানে ক্রেজি বিগ ফ্যান বলেছিলাম না, তারা দুজনা কেক কাটবে রোনাল্ডোর তরফ থেকে, ঠিক আছে। তো রোনাল্ডো যেহেতু এখানে নেই, বিগ ফ্যান আছে, ফ্যানরা কাটবে। চলো। হ্যাপি তো কেমন ক্রেজি ফ্যান তোমরা দেখতেই পেলে। তো এত সুন্দর কেক কাটলো, সেলিব্রেশন করলো। সত্যি এরকম পৃথিবীর অনেক কোণে হয়তো এরকম মানুষের জন্মদিন পালন করা হচ্ছে বা হয়। তো তাদের মধ্যে এরাও দুজনা,
সত্যি এদেরকে দেখে খুবই ভালো লাগে। রোনাল্ডোর জন্মদিন পালন করা হচ্ছে, রোনাল্ডো হয়তো দেখতে পাচ্ছে না, কিন্তু এদের মন থেকে এরা মনে করছে যে রোনাল্ডো আছে, রোনাল্ডোকে কেক খাওয়ানো হচ্ছে। তো সত্যি এরকম বিগ ফ্যান, ক্রেজি ফ্যান মানে হওয়া খুবই দরকার। ফ্যান হও তো ক্রেজি ফ্যান হও ভাই, সোজা একটা কথা। আমি মেসির ফ্যান, কিন্তু আমি রোনাল্ডোকেও ভালোবাসি, ঠিক আছে? আমি ফুটবলকেও ভালোবাসি। আজকের ব্লগটা সম্পূর্ণ আলাদা ব্লগ ছিল, তাই যদি ভালো লাগে নিশ্চয়ই আমার পাশে থেকো, ফলো করো আর লাইক কমেন্ট শেয়ার করো। তোমরাও কার ফ্যান এটাও বলে যাও। হ্যাপি বার্থডে।